যেটি বলতে চাচ্ছিলাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এত বড় রিস্ক নিয়েছেন এবং তার তাওয়াক্কুল আল্লাহর উপর দেখুন। তিনি নিজেও আল্লাহর নবীকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলেন না এদেরকে কে সত্য কে মিথ্যা, আপনি তো জানছেন। কিন্তু যায়েদ ইবনে আরকাম এই ছোট্ট বাচ্চা তিনিও জানেন যে যেহেতু আমি আল্লাহর নবীর মহব্বতে এত বড় রিস্ক নিয়েছি, সুতরাং আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। কারণ এই শিক্ষা তিনি জানতেন। দেখেন, হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলছেন, মাত্র দুজন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবীর পেছনে যান, একবার সামনে আসেন, একবার ডানে একবার বামে, এরকম করতে থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি করছে এগুলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে মনে হয় শত্রু পেছন থেকে আপনার উপর আক্রমণ করবে, তাই আমি পেছনে যাই। যে আক্রমণ প্রথমে আমার শরীরে লাগে, মনে হয় সামন থেকে আমি সামনে আসি, ডানে যাই মনে হয় বামে, বামে যাই মনে হয় ডানে। এবার এক মানুষ চার দিকে থাকতে পারবো না, এই জন্য রাউন্ড দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি ধারণা আমরা দুজন? আবু বকর আমরা হচ্ছি সেই দুজন যাদের সাথে সর্বদা তৃতীয় জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। লা তাহজানিন্নাল্লাহ মা'না। তো যায়েদ ইবনে আরকামের মনের মধ্যে তো ওই শিক্ষাটি আছে যে আল্লাহর নবী অলরেডি আমাদেরকে এই শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে রিস্ক নিলে সেই রিস্কের মর্যাদা আল্লাহ রাখেন, তাই না? একটি ছোট্ট ঘটনা মাঝখান থেকে বলে দিই, পরে আসছি এদিকে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যখন কোরআন নাজিল হতো প্রথম দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে তখন নামাজ ফরজ হয়নি। নামাজ বলতে ছিল কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, আর এমনিতে সকালে 2 রাকাত বিকালে 2 রাকাত নফল হিসাবে, নামাজ তখনও ফরজ হয় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে যে আয়াতগুলো তিলাওয়াত নাজিল হয়েছে সেগুলো তিলাওয়াত করতেন। এবার কাফিররা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে তিলাওয়াত যখন বের হয়, আর যদি সেটি কান দিয়ে প্রবেশ করে অন্তরে গিয়ে পড়ে যায়, তাহলে অন্তরে ঈমান সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তারা চিন্তা করলো যে এই তিলাওয়াত যেন কেউ শুনতে না পারে, সেটি ব্যবস্থা নাও। কিভাবে? সুরগুল করো, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা অযথা চিৎকার চেঁচামেচি করো যেন আল্লাহর নবীর আওয়াজ নিচে পড়ে যায়। এবার তারা চিৎকার চেঁচামেচি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে তিলাওয়াত করতেন, তারা আরো চিৎকার করতো, আল্লাহর নবী আরো জোরে তিলাওয়াত করতেন। এবার এত জোরে তিলাওয়াত কতক্ষণ করতে পারবেন? ফুসফুসের মধ্যে ইয়ে শুরু হবে, মানে একটু চাপ সৃষ্টি হবে, বুকে ব্যথা শুরু হবে। আল্লাহ তার হাবিবের মহব্বতে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে এত জোরে তিলাওয়াত করার দরকার নাই, আর একেবারে মনে মনেও দরকার নেই, মিডিয়াম ব্যালেন্স দিয়ে পড়েন, পৌঁছানো দায়িত্ব আমি আল্লাহ, আমি পৌঁছে দেবো। আল্লাহ নবী পড়ছেন, সাহাবীরা চিন্তা করলেন, সাহাবী বলতে মনে করবে না কয়েক লক্ষ সাহাবী, তখনকার সময় সাহাবীর সংখ্যা 20 জন আর 25 জন মাত্র। চিন্তা করলেন যে দিনকে দিন আল্লাহর নবী যদি এভাবে গিয়ে পড়তে থাকেন, আর আল্লাহ না করুক একদিন যদি কাফিররা তাদের সহ্যের সীমা ভেঙে আল্লাহর নবীর উপর আক্রমণ করে ফেলে, এবার আমরা এত কম মানুষ, না পারবো সহ্য করতে, না পারবো তাদের সাথে যুদ্ধ করতে। আমরা বরং একটি কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করি, আমরা এক একদিন এক একজন গিয়ে পড়বো, তো মার খেলে আমাদের উপর চলে আসবে। কে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যাব। সাহাবীরা বললেন, ভাই তোমার যাওয়ার দরকার নেই। কারণ তুমি একে তো, আমি নাউজুবিল্লাহ নেগলেক্ট করে বলছি না, যার যেটি পেশা সেটা তো বললাম, তিনি ছিলেন মেষ পালক, মেষ চড়াতেন, একেবারে দরিদ্র অবস্থা। তিনি মক্কার অধিবাসী নন, বড় কোনো পরিবারের সাথে সম্পর্ক নেই, বরং মক্কার বাইরের একজন মানুষ পারিশ্রমিকের বিনিময়ে রোজগার করতেন, অর্থাৎ মানুষের একদিনের মেষ চড়িয়ে দিতেন, হয়তো 10 দিরহাম 15 দিরহাম নিয়ে যেতেন, এরকম। তো তুমি সেরকম বলিষ্ঠ কেউ নয় সমাজের মধ্যে, তোমাকে তো তারা মেরেই ফেলবে, বরং যাওয়া উচিত এরকম কেউ একজনের যার বড় পরিচয় আছে, যাকে হাত তুলতে কেউ চিন্তা করবে না। তিনি বললেন, না আমি জানি। তো কি করা, তিনি নাসুর বান্দা গেলেন, গিয়ে তখন সূরা আর রহমান নাযিল হয়েছে, একেবারে 9ম সাল বা 10ম সাল নবুয়তের এই সময়কার দিকে। তো তিনি গিয়ে তিলাওয়াত করতে শুরু করলেন। এবার
প্রথম রুকু পড়লেন। সূরা আর রহমান তো খুব সুন্দর, তাই না? একটি ডিভাইন মিউজিক রয়েছে আর রহমানের মধ্যে, মালাকুতি গিনা রয়েছে। তারা চিন্তা করলো মনে হয় নতুন কোনো কবিতা বানিয়ে নিয়ে এসেছে, তারা সুন্দর করে শুনছে। এক রুকু খানিক শেষ হওয়ার পরে তারা বললো, আরে এগুলো তো কবিতা নয়, এগুলো তো মুহাম্মদের কথা যেগুলো তিনি বলেন প্রত্যেক দিন, আজকে তার ওইটাকে পাঠিয়েছেন। তখন তারা রাগে একেবারে অগ্নিশর্মা, যে তিনি তো আছেন তাও মানতে পারলাম তিনি আব্দুল মুত্তালিবের নাতি, বড় পরিচয়, এই মেষপালকের এত সাহস যে আমাদের সামনে এসে কোরআন তিলাওয়াত করছে। এরপরে কি অবস্থা আপনারা কল্পনা করতে পারেন? সাহাবীরা কিছুক্ষণ পরে এসে আদমরা অবস্থা, সারা শরীর রক্তে গড়িয়ে পড়ছে, এমত অবস্থা থেকে আদমরা অবস্থা উদ্ধার করলেন। মানে এই পরিমাণ প্রহার করা হয়েছে যে তাকে, তিনি নিজের সেন্স ছিল না, মানে সেন্সলেস অবস্থায় তাকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। অনেক ঔষধ টৌষধ করে ঠিক করা হলো এবং তাকে বললেন সাহাবীরা যে তোমাকে এজন্য আমরা বারণ করেছিলাম না যাওয়ার জন্য। এখন যদি আবু বকর বা উসমান এরকম কেউ যেতেন, কারণ তাদের বড় পরিচয় আছে, তারা গেলে একটা কথা ছিল, তোমাকে দেখো আজ কি অবস্থা করেছে। তিনি বললেন খোদার কসম করে বলছি, কালকে আমি আবার যাবো, পরশু আবার যাবো, যতবার মার খাবো পরে আবার যাবো, আল্লাহর দিনের জন্য চাই। তো পরবর্তী ঘটনা এটি কি হয়েছিল আর জানি না, কিন্তু এর ফলাফল কি হয়েছিল সেটি জানি। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তাইয়্যিবায় যাওয়ার পরে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি মেষপালক ছিলেন, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। এমন সময় কয়েকজন সাহাবী, সম্ভবত এর মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন, দৌড়ে আসলেন, একেবারে হাপিত তাস করছেন। তো তিনি তড়ি করে নামাজ শেষ করলেন, কি ব্যাপার আপনারা একটু হাহুতাস করছেন কি জন্য? তারা বললেন, ভাই আজকে তোমার ব্যাপারে আল্লাহর নবীর জবান থেকে একটি কথা শুনেছি, খোদার কসম আল্লাহর নবী দুনিয়ার কারো ব্যাপারে এরকম কথা বলেন নাই। কি বলেছেন? তিনিও তো আগ্রহী। কি বলেছেন? বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাব্বান তারিয়ান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মে আবদ। যে ব্যক্তি চায় যে এমন বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবে যেভাবে আল্লাহ নাজিল করেছেন, সে যেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে দেখে তিলাওয়াত শিখে। আল্লাহর কালামের জন্য তার রক্ত ঝরানো বৃথা যায়নি। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে মুসলমানদের হাতে বিজিত হওয়া সবচেয়ে নতুন শহর, যাকে বলা হয়তো কসমোপলিটন ইংরেজিতে বলা হয়। ধরেন এরকম কিছু শহর আছে না পৃথিবীতে, দুনিয়ার সব দেশের মানুষ এখানে পাওয়া যায়, দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, তারপরে জাপানের টোকিও, এরকম একটি শহর ছিল কুফা। মুসলিম বিশ্বের কুফায় সব দুনিয়ার মানুষ থাকতো। তো ওই কুফা এলাকার প্রধান বিচারপতি এবং প্রধান মুফতি বানিয়ে তাকে পাঠানো হলো। সেখানে তিনি মানুষদেরকে কোরআন শেখালেন, হাদিস শেখালেন, ইলমুল ফিকহ শেখালেন, ইলমুল আকায়েদ শেখালেন। তার কাছ থেকে যারা কোরআন শিখেছেন এর মধ্যে একজন হচ্ছেন আবু আব্দুর রহমান সুলামি, আরেকজন হচ্ছেন যার ইবনে হুবাইস, আরেকজন হচ্ছেন ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, সম্ভবত এরকম কয়েকজন। এদের কাছ থেকে কুরআনুল কারীম তিলাওয়াত শিখেছেন ইমাম আসিম ইবনে আবি নুজদ। ইমাম আসিম ইবনে আবি নুজদ, এই ইমাম আসিম ইবনে আবি নুজদ রাহমাতুল্লাহি আলাইহি একটি বিশেষভাবে কুরআন তিলাওয়াত করতেন, যেভাবে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শিখেছিলেন। আসিম ইবনে আবি নুজদ রাহমাতুল্লাহি আলাইহির একজন প্রসিদ্ধ ছাত্র, যার নাম আমরা সবাই জানি, তিনি হচ্ছেন ইমাম হাফস রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম হাফসের কিরাত ফুলতলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে তার উস্তাদ আহমদ হিজাজি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে শিখেছেন। আমরাও আজ পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের কিরাত তিলাওয়াত করি। এখন বলছিলাম যে আল্লাহর জন্য ত্যাগ বৃথা যায় না।